বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের দেখাচ্ছি সুপারি গাছের একটা কমন রোগ। যেটা আসলে আমাদের গ্রাম অঞ্চলে যাদের বাসায় সুপারি গাছ আছে, অনেকেরই এরকম রোগ হয়। কিন্তু আমরা আসলে রোগটা ঠিকভাবে ধরতে না পেরে এটা পদক্ষেপ নিতে পারি না সুস্থ করার জন্য। যার কারণে দেখা যায় যে গাছটা শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। আজকে আপনাদের রোগটা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সুপারি গাছটা মনে করেন যে আপনার ভালো একটা সুপারি গাছ, সব দিক থেকে স্বাস্থ্যবান মনে হচ্ছে। কিন্তু সুপারি গাছের আগালটা পচে গেছে। আগালটা পচে গেছে কেন? ভিতরে এই যে এখানে এই জায়গাটাতে একটা ইনফেকশন সৃষ্টি হয়ে গেছে। এই ইনফেকশনটার কারণে আপনার আগালটা যেটা বের হচ্ছে সেটা আর বড় হইতে পারতেছে না। এবং এই যে ভিতর জায়গায় এগুলো দেখতে পারবেন, এই যে এগুলো দেখতে পারবেন। আমরা এটা খুলে ফেললে আপনাদের ইনফেকশন জায়গাটা দেখাতে পারতেছি। তো শুধুমাত্র ইনফেকশনের কারণেই আপনার এই সুপারি গাছটা বড় হইতে পারতেছে না। এই যে কাটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বিটগুলো করে, এই বিটগুলো করে মনে রাখতে হবে। এই বিটটা এখান থেকেই শেষ, বিটের নিচে যাওয়া যাবে না। যে দেখেন এদিকে এদিকে দেখাবেন, এই দেখেন ইনফেকশনের সৃষ্টি হয়েছে, দেখেন ভিতরটা পুরো পচে গেছে। এই পচে যাওয়ার কারণেই নতুন কোনো পাতা বের হচ্ছে না এবং সুপারি গাছটার গ্রোথ এখানে একদম আটকে গেছে। আসলে এটা বাইরে থেকে দেখার কোনো উপায় নাই বা বোঝার কোনো সুযোগ নাই যে ভিতরে আসলে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। একদম পচে গেছে। এটা এই যে আমরা যখন এই যে এটা সরাই নিচ্ছি, দেখেন এটা শরীরে একটা ক্যান্সারের মতো, এটা গাছের ক্যান্সার বলা যায় এটাকে। বাইরে থেকে দেখে তো কোনো বোঝার উপায় ছিল না যে গাছটা ভিতরে এত অসুস্থ হয়ে গেছে, পচে গেছে একদম। এটা আসলে ভাবে একটা ক্যান্সারের মতো। হ্যাঁ, মানব দেহে যেমন ক্যান্সার ভিতরে বাসা বাঁধে, কিন্তু বাইরে থেকে বোঝার উপায় থাকে না। আর পচাটা থেকে অনেক গন্ধও বেরোচ্ছে। একদম বাজে গন্ধ। এই যে মাথাটা যে আছে এটা তো পুরোটা পচে গেছে, এটা থেকে কি আরো জার্মিনেট হবে, মাথা বের হবে? হ্যাঁ হ্যাঁ, এইটাই আমরা করতেছি। আমরা এটাকে অপারেশন বলি। এটা যে করে নিলে আপনার পর এখান থেকে আবার নতুন ইয়ার সৃষ্টি হবে, নতুন এখান থেকে নতুন গাছ বের হবে। আবার আমরা আপনাদেরকে দেখাবো, এর আগে আমরা করছিলাম একটা গাছে, সে গাছ থেকে এভাবে সৃষ্টি হয়ে গিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, এই যে এটা গেছে, আমরা এখানে কেটে ফেললে এখান থেকে নতুন করে আবার সৃষ্টি হবে, নতুন একটা বের হবে ইনশাল্লাহ। আচ্ছা। আমরা আপনাদেরকে ভালো গাছটা দেখাবো। এটা আমরা গত 6-7 মাস আগে এরকম একটা অপারেশন করছিলাম একটা গাছে। ওই গাছটা এখন অনেক বড় হয়ে গেছে এবং দেখে বোঝার উপায় নাই যে এই গাছটাতে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এর আগে। এটা দেখতে পাচ্ছেন এই গাছটা হাইট অনেকটা 7-8 ফিট। এই যে এখানে ক্ষতগুলো দেখাবেন ভাই, এই যে ক্ষতগুলো দেখেন, এই ক্ষতগুলো ইনফেকশন এখান থেকে সৃষ্টি হয়েছিল। আমরা এই গাছটা অপারেশন ওইরকম করে কেটে রেডি করছিলাম। এখন দেখেন গাছটা পুরো আবার নতুন করে সবকিছু বের হয়ে গেছে এবং এই গাছটা একদম স্বাভাবিক। সর্বোচ্চ আপনার আগামী বর্ষাকাল আস্তে আস্তে গাছটা একদম স্বাভাবিক হয়ে যাবে। এখানে একটা গাছ দেখতেছি অনেক বড় হয়ে, কিন্তু গাছটা নষ্ট হয়ে গেছে। এই যে অপারেশন না করলে এরকমটা হতে পারে, এভাবে হয়ে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। যেমন ওই গাছটার অপারেশন করা হয়নি, নিজেই ফেটে গিয়ে আবার কাগাল বের করে ফেলছে এবং যার পরে দেখা যায় যে ওই আগালটা থেকে আসলে ভালো কিছু আশা করা যাচ্ছে না।